আজকে আমরা শেরপুর জেলা রেজিস্ট্রারের ভবনে আসছি। আপনাদের জেলা রেজিস্ট্রার ভবনে আসছে কী কাজ হয় সেগুলো আমরা আপনার পরিচিত করে দিচ্ছি। শেরপুরে জেলা রেজিস্ট্রার এই ভবনে এখানে রয়েছে নিচতলায় রয়েছে সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়, দোতলায় রয়েছে জেলা রেজিস্ট্রার মহোদয়ের অফিস, তৃতীয়তলায় রয়েছে হাফিজখানা, যেখানে শেরপুর জেলার 5টি থানা এবং পৌরসভার সকল প্রকার দলিল তল্লাশি এবং নকলের জন্য ব্যবস্থা আছে। আর শেরপুর সদর সাব অফিসে এখানে শেরপুরের যতটা ইউনিয়ন এবং পৌরসভা সকল প্রকার দলিল রেজিস্ট্রেশন হয়। এই ভবনটি শেরপুর শহরে নির্মিত মহিলা কলেজ রুটে পাশে অবস্থিত। আজকে আমরা আপনাদের পরিচয় করে দিচ্ছি এই ভবনের আপনাদের যাদের জমি সংক্রান্ত যত প্রকার তল্লাশি বা তথ্য সংগ্রহ দরকার আছে আপনারা আসলে এই অফিস থেকে পাবেন। আমরা আজকে আমাদের সেই অফিসগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদ, সরকারদের দলিল লেখকদের বসার শেড, এখানে দলিল লেখকরা বসে দলিলের যাবতীয় কাজ সম্পন্ন করেন এবং করার পরে জনাব সাব রেজিস্ট্রার সাহেবের কাছে তারা দলিলগুলো নিয়ে যান। সেখানে সাব রেজিস্ট্রার কাগজপত্র যাচাই বাছাই করার পরে তারা যে সমস্ত দলিলের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে পেয়ে যান সেগুলো শুধু রেজিস্ট্রি করেন, বাকিগুলা সেগুলো দিনে রেজিস্ট্রি হয় না। এখানে এটা হলো সেই শেড দলিল হলো এখানে সরকাররা বসে শেড দিতে আছে। এখানে আসলে আমরা জমি রেজিস্ট্রেশনের সুব্যবস্থা করবেন সরকারেরা। এটা আমাদের শেরপুরের একটা অনেক মূল্যবান জায়গা, যেখানে মানুষের সকল সম্পত্তির ডাটাগুলো সংগ্রহ করে রাখা